আজকের কোণে দেখা আলো পর্বটা ছিল আবেগে ভরা, কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের গল্প। এই পর্বের সবচেয়ে বড় বিষয় ছিল খুশির মুহূর্তেও লাজুর মুখে হাসি নেই। পর্বের শুরুতেই সবাই লক্ষ্য করে লাজু আজ অদ্ভুতভাবে চুপচাপ। যে দিনটার জন্য সে এতদিন অপেক্ষা করেছে, সেই দিন এসেও তার ভেতরে আনন্দের উচ্ছ্বাস নেই। চারপাশের মানুষ সেটা আনন্দের চোটে চুপ থাকা বলে ধরে নিলেও লাজুর মনটা কিন্তু অন্য কথা বলছিল। লাজু নিজেও বুঝতে পারছিল না যেটা সে এতদিন চেয়েছে সেটা পেয়েও কেন তার মনটা নেচে উঠছে না। এরপর প্রকাশ পায় আসল সত্য। সুদেবের বাড়ির লোকেরা হঠাৎ করে রাজি হয়েছে একটাই কারণে। সুদেব আত্মহত্যার হুমকি দিয়েছিল। এই কথা শুনে লাজু ছুটে আসে, অবাক হয়ে যায়, ভেঙে পড়ে। লাজুকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। চারপাশের মানুষ ব্যস্ত, কে জল দেবে, কে খাবার বানাবে, কে তাড়াতাড়ি রেডি হতে বলবে। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে কেউ একটা প্রশ্নই করল না, লাজু সত্যিই কি যেতে প্রস্তুত? এখানেই উঠে আসে আরেকটা কঠিন সত্য। লাজুকে স্পষ্ট করে বলে দেওয়া হয়, এবার সে চলে গেলে আর কোনো দিন এই বাড়িতে আশ্রয় পাবে না। ঝগড়া হলে, অপমান হলে, সমস্যায় পড়লে এই দরজা আর খোলা থাকবে না। লাজু খুব শান্তভাবে বলে দেয়, তাকে তাড়িয়ে দিলেও সে আর এই বাড়িতে ফিরবে না। এরপর আসে সবচেয়ে টানটান অংশ। গ্রামের লোকজনের ভয়, সমাজের চাপ, থানার প্রসঙ্গ। সবাই চিন্তিত, লাজুকে নিয়ে গেলে যদি আবার অশান্তি হয়। সুদেব আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে। সে বলে এবার সে নিজের স্ত্রীর দায়িত্ব নেবে। আর লাজুও সাহস দেখায়, সে বলে তার কোনো ভয় নেই। পর্বের শেষ দিকে আসে সবচেয়ে আবেগঘন দৃশ্য। লাজু আর কৃষ্ণর বিদায় মুহূর্ত। কৃষ্ণ একদিকে কঠিন কথা বলে, আবার অন্যদিকে লাজুর জন্য ভীষণ চিন্তিত। সে বলে লাজুর পড়াশুনো যেন কোনোভাবেই বন্ধ না হয়। লাজু প্রতিশ্রুতি দেয়, সে পড়াশুনো চালিয়ে যাবে। শেষে লাজু বলে দেয় সবচেয়ে বড় কথা, আজ সেই বাড়ি ছেড়ে যাচ্ছে এই শপথ নিয়ে সে আর কোনোদিন এখানে ফিরে আসবে না। পর্ব শেষ হয় এক ভারী প্রশ্ন রেখে, এই বিদায় কি সত্যিই নতুন জীবনের শুরু, নাকি আরও বড় কষ্টের পথে পা রাখা?